পারলে কিছুতেই তোমাদের যদি আল্লাহর কোরআনের আদেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মেনে চলতে পারবে, তাহলে আমাদের কোনো মতেই পতন হবে না। 17 নম্বর, তোমাদের পর আর কোনো জাতি আসবে না, মানব জাতির পর আর কোনো জাতি আসবে না। 18 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যে আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন ভাষণ দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কি তোমাদের মাঝে এই কথাগুলি বুঝিয়ে দিতে পেরেছি? আমি কি আমার কর্তব্য পালন করতে পেরেছি? উচ্চ আওয়াজে সকালে এক আওয়াজে বললেন, জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনি আপনার কর্তব্য দায়িত্ব পালন করতে পেরেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে আঙ্গুলের ইশারা করে তাকিয়ে বললেন, আল্লাহ তুমি সাক্ষী রেখো, এরা সবাই বলছে যে আমি আমার কর্তব্য দায়িত্ব পালন করতে পেরেছি। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার সব কথা মেনে নিলাম এবং আমি তোমার ধর্মকে মনোনীত ইসলাম ধর্ম হিসাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বিদায় হজে ভাষণ দিয়েছিলেন। আমার বন্ধুগণ, কুরবানির ব্যাপারে কিছু আলোচনা করব। আমার তো একটা কথা আছে, আমি সবসময় দেখি আজকের দিন কুরবানির উপর 10 ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। কয় ব্যক্তির উপর? কথা কয় না। 10 ব্যক্তির উপর কুরবানি কি ওয়াজিব? কথা বলি, 10 ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। নাম্বার 1, নেসাব পরিমাণ যদি সম্পদের মালিক হয়। নাম্বার 2, বালিগ সন্তান কি বালিগ, নাবালিগ না বালিগ বেশি, কি বেশি? বালিগ সন্তান নেসাব পরিমাণ সম্পদের মালিক, এরকম আছে না নাই? আছে। হ্যাঁ, এর বেশি বালিগ হয়েছে, বাপ নাই আর তো বালিগ হয়েছে, নেসাব পরিমাণ সম্পদের মালিক, তারপরে কুরবানি ওয়াজিব। 3 নম্বর, কুরবানির পূর্বে যদি সে মানত করে, কোনো ব্যক্তি যদি কুরবানির পূর্বে মানত করে, তার জন্য কুরবানি ওয়াজিব। দুইটা হয়ে গেছে ওয়াজিব, একটা হলো মানত কুরবানি, আরেকটা হলো ওয়াজিব কুরবানি। দুইটা কুরবানি তার উপর ওয়াজিব হয়ে গেছে। 4 নম্বর, বিলাসিতাপূর্ণ দামি সামিয়ানা, বিলাসিতাপূর্ণ দামি সামিয়ানা যার আছে, বুঝেননি? অর্থাৎ যার সোফা সেট আছে, আছে না? আছে। দামি সোফা সেট আছে নি? করে আছে। ফ্রিজ আছে নি? আছে। 60-70 হাজার টাকা দামের মোবাইল হাতে আছে নি? আছে। আমরা দেখি অনেক 70 থেকে 80 হাজার টাকা দামের মোবাইল আছে না? আছে। এই দামি পণ্যগুলো যার কাছে আছে তার উপরে কুরবানি ওয়াজিব। 5 নম্বর, যে রুজি করে, সে কি করে? রুজি করে, নেসাব পরিমাণ তার কাছে 84,000 টাকা থাকে। কত হাজার? 84,000 টাকা থাকে। অথবা 2014 সালে বর্তমান বাজার রেটে যে স্বর্ণের যেই দাম, নেসাব পরিমাণ যেই টাকা থাকে, তার উপরে কুরবানি ওয়াজিব। 6 নম্বর, যেই বিদেশ থেকে তার উপর অনেক আছে যে বিদেশ থেকে টাকা পাঠায় কুরবানি দেওয়ার জন্য, আছে না? কুরবানি ওই বিদেশে যে ব্যক্তি থাকে ওই ব্যক্তির নামে কুরবানি না দিয়া কিন্তু মাতা পিতার নামে কুরবানি দেয়, আছে না? আছে। আর না দিলে কি করে? মানছে গিয়া করবে, ঠিক নেই কথা? মানছে গিয়া করবো, কিতাবের নাম গিয়া, মানছে গিয়া করবো। 7 নম্বর, ব্যবসা করে, নেসাব পরিমাণ টাকা যদি থাকে ব্যবসা করে। 8 নম্বর, স্ত্রী যদি নেসাব পরিমাণ টাকার মালিক হয়, কেউ যদি স্ত্রীকে মহারানা দিয়ে থাকে, কি দিয়ে থাকে? মহারানা দিয়ে থাকে, অথবা যদি ঘন্টা স্বর্ণ গয়না যদি থাকে, সেই পরিমাণ যদি তার কাছে, নেসাব পরিমাণ যদি তার কাছে টাকা থাকে, তাহলে ওই স্ত্রীর উপরে কুরবানি ওয়াজিব। অথবা যদি স্বামী যদি স্ত্রীর পক্ষ থেকে কুরবানি দিয়ে দেয়, তাহলে ওই স্ত্রীর উপরে কুরবানি আদায় হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন?
ইনকাম করে, এরা তিনভাই ইনকাম করে, ঠিক না? এই যৌথ ফ্যামিলি যদি ইনকাম করে মা বাবার কাছে টাকা দেয়, মা বাবার কাছে কি দেয়? টাকা দেয়। ওই মা বাবার উপরে কোরবানি করা ওয়াজিব, কথা কয় না? আমার বন্ধুরা, এই 10 ব্যক্তির উপরে কোরবানি কি ওয়াজিব? 10 ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। এবার আসুন, 10 ব্যক্তির সাথে কোরবানি দেওয়া জায়েজ নাই। কয় ব্যক্তির সাথে? 10 ব্যক্তির সাথে কোরবানি দেওয়া জায়েজ নাই। নাম্বার 1, যে ব্যক্তি সুদ খায়, সুদি ব্যবসা করে, সুদ খায়, সুদি ব্যবসা করে, আছে না নাই? সুদ যে ব্যক্তি খায়, যে ব্যক্তি দেয়, যে ব্যক্তি দেয়, দেওয়া নেওয়া দেখো উভয় দ্বারের একই গুণা। সুদের মধ্যে 2 প্রকার 70টা গুণা, তার মধ্যে প্রথম নম্বরের গুণা হলো নিজের আপন মায়ের সাথে জেনা করা। এর চেয়ে বড় গুণা হলো, শুনবেন সেটা বলবো, এর চেয়ে বড় গুণা হলো যে ব্যক্তি সুদ খায় সে ব্যক্তি আল্লাহর সাথে যুদ্ধ করলো। একদিকে আল্লাহর সাথে যুদ্ধ করবে সম্ভব নেই না। তাহলে আজ থেকে তোমরা সুদ খাই জানো, যে ব্যক্তি সুদি কারবারি করে ওর কোরবানি হবে না, ওর সাথে কোরবানি দিলে কোরবান হবে না। 2 নম্বর হলো ঘুষ খায়। কি খায়? ঘুষ খায়। এই যে গরু যে বিক্রি করতে গেছে, দালাল আছে না? কথা বলেন আছে? গরু বিক্রি করে দেবো আর 5,000 10,000 চাকরি করে আছে আছে। এই জন্য দালাল, এই জন্য সুদ, ঘুষ, এগুলো কি ঘুষ খায়। এই ঘুষ খায় না ব্যক্তির সাথে কোরবান দিলে কোরবান হবে না। 3 নম্বর হারাম টাকা। কি টাকা? হারাম টাকা। সুদি টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, হারামের টাকা দিয়া ইয়াবা ফান্সিদের ব্যবসা করে, এগুলো বিক্রি করে। এরকম লোক যদি এই টাকা দিয়ে যদি কোরবান দেয়, ওর কোরবান তো হবে না। আপনারা যারা শরীরটাকে বুঝতেন তাদের কোরবান হবে না। 4 নম্বর শ্বশুর বাড়ি থেকে যে পশু আসেনি, এটা প্রশ্ন কথা বলা আসেনি। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন? ওই কথা বলছেন কথা বলছেন কথা কন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছে, হাজরা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিবাহ করেছে। কয়টা? 11টা আছে, 9টা আছে, 11টা। এই জন্য কি আপনি 11টা করতে পারেন? কথা কয় না। কিছু কিছু বিবাহ হচ্ছে রাসূল চরিত্র খারাপ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কন না, নাউজুবিল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মেয়ে, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছিলেন যে কোরবানি গরু হাঁটানো না, বিনা হাঁটানো না, কইছিলেন না। এরকম কোন দলিল আছে? থাকলে আরো দেখে আছে, এরকম কোন দলিল নেই। তাহলে আপনারা কেন এই কাজটা করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই, এটা হলো কি বেদাত। এটা হলো কি বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নামে বিবাহ দিয়েছেন, 4টা মেয়ে বিবাহ দিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে 2জন মেয়ে বিবাহ হয়েছে। কয়জন? কথা বলেন, কয়জন? 2জন বিবাহ দিয়েছেন। তো রাসূল ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে কোরবানি গরু হাঁটানো না, ভেড়া হাঁটানো না, ছাগল হাঁটানো না। বা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেও নাই, পাঠাও নাই, কোনটা গ্রহণ করেও নাই, নেও নাই, দেও নাই। তাহলে আমরা সেটা করতেছি কি করতেছি না? কথা বলেন, সেটা আমরা করতেছি, ঠিক না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করে নাই, তাহলে আমরা সেটা কেন করতেছি? আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই, সেটাই হলো বেদাত। সেটা হলো কি? আস্তে করে, সেটা হলো কি? বেদাত। এবার সাই বানসাই আপনারা শ্বশুর বাড়িতে কি কি রসুল নেবেন, একটু আপনাদের জায়গা আইনবেন না, কেন আইনবেন না? বেদাত আপনাদের নেবেন ওরা সালা আমার নিয়ত আছে, এই জন্য আপনাদের নেই মুসলিমদের যদি আপনাদের সমস্যা। তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই, সেটাই হলো কি? বেদাত। এই বেদাত প্রত্যাহার করতে হবে আমার বন্ধুরা। 5 নম্বর, বেদাতের সাথে কোরবানি দিলে কোরবানি হবে না। কথা বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ কায়েম করো, পরে কোরবানি করো।
আমি